Hi everybody, I am going to discuss infinite series. Subject is mathematics and from BTech third semester. In this video, I am going to discuss comparison test. Comparison test in infinite series. Let us consider the definition of comparison test. Let summation of un and summation of un be two series. যে কোনো দুটো সিরিজ থাকবে এখানে bn আর un পজিটিভ ইন্টিজার, মানে নাম্বারসগুলো পজিটিভ হবে, টার্মসগুলোকে নেগেটিভ টার্মস নিয়ে কম্পারিজন টেস্ট করা যাবে না। অ্যান্ড যদি ভিএনটা আমি কনভার্জেন দেখাতে পারি বা ভিএনটাকে ডাইভার্জেন দেখাতে পারি, তাহলে আমি ইভেন্টটাকেও কনভার্জেন বা ডাইভার্জেন বলতে পারি যদি কন্ডিশন স্যাটিসফাই হয়। কম্পারিজন মিন কি, একজনের রেসপেক্টে আরেকজনকে আমি কনভার্জেন বা এটা যদি কনভার্জেন হয় তাহলে এটাও কনভার্জেন বলতে পারি, এটা ডাইভার্জেন হলে এটা ডাইভার্জেন, তার রেসপেক্টে কনভার্জেন ডাইভার্জেন বলতে পারি। কন্ডিশনটা কি, লিমিট টেন টেন্ডস টু ইনফিনিটি, লিমিট টেন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন, যেটা হচ্ছে ইউএন জানি আমি আর যেটা ভিএন পেয়েছি, সেই ইউএন বাই ভিএন এর মধ্যে একটা রেশিও ফাইন্ড করবো। রেশিও ফাইন্ড করে যদি আমি ক্যালকুলেট করে এল পাই, এল একটা এমন নাম্বার যে নাম্বারটা ফাইনাইট নাম্বারকে ডিপেন্ড জেনারেট করছে। ইউএন বাই ভিএন যদি ফাইনাইট নাম্বারকে জেনারেট করে তাহলে আমি এটা বলবো এটা হচ্ছে কনভার্জেন বা ডাইভার্জেন। তো কনভার্জেন বা ডাইভার্জেন হওয়ার জন্য এই শর্তটাকে স্যাটিসফাই করতে হবে, ইউএন বাই ভিএন ইকুয়াল টু এল। কনভার্জেন বা ডাইভার্জেন হওয়ার জন্য আমাকে ইউএন বাই ভিএন ইকুয়াল টু এল এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে একটার রেসপেক্টে অন্যটাকে আমি কনভার্জেন বা ডাইভার্জেন বলতে পারি যদি এটা স্যাটিসফাই করে এবং ভিএনটা যেটা যেরকম হবে তারপরেও এটা চেকিং করতে হবে। তো কয়েকটা let us consider the example of comparison test. First example, 1 into 2 into 3 plus 3 into 3 by 2 into 3 into 4 plus 5 by 3 into 4 into 5 3 into 4 into 5 dot 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 dot. এটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটাকে আমাকে কনভার্জেন বা ডাইভার্জেন প্রুভ করতে হবে। তো আগে আমাকে দেখতে হবে যে ইউএনটা কি হবে। ইউএন ইকুয়াল টু কি পাই, ইউএন ইকুয়াল টু এখানে দেখতে পাচ্ছি 1 3 5, তার মানে কি এর পরের টার্মটা 7 হবে, যেহেতু 1 3 5 এভাবে কিভাবে পাচ্ছি। যদি এটা আমি ফর্মুলা বানাই 2 into n minus 1, যদি n এর ভ্যালু 1 বসাই তাহলে 1 বসে 2 minus 1 equal to 1 পাবো। n এর ভ্যালু 2 বসে 2 into 2 4 minus 1 মানে 3 পাবো। n equal to 3 বসালে 2 into 3 6 minus 1 5 পাবো। তাহলে এইভাবে আমি উপরের টার্মটা পেতে পারবো n এর ভ্যালু 1 2 3 বসিয়ে বসিয়ে। এবার এই ভ্যালুগুলো কি করে পাবো প্রত্যেক টার্মের জন্য, তাহলে n equal to 1 বসালে 1 টার্ম পাবো, 2 বসালে 2, 3 বসালে 3। তাহলে প্রথম টার্মটা প্রত্যেকটার জন্য ঠিক পাচ্ছি। এবার সেকেন্ড টার্মটা কি পাচ্ছি 2 3 4, মিন n প্লাস 1 বসাতে পারবো। এখানে n এর ভ্যালু 1 বসালে 1 প্লাস 1 2 পেয়ে যাবো, n এর ভ্যালু 2 বসালে 2 প্লাস 1 3 পেয়ে যাবো, 3 বসালে 3 প্লাস 1 4 পেয়ে যাবো। এখানে কি পাবো, এটা হচ্ছে n প্লাস 2 বসাই, যদি আমরা n প্লাস 2 যদি বসাই তাহলে n এর ভ্যালু 2 বসাই 2 প্লাস 2 4 2, n এর ভ্যালু যদি 1 বসাই 1 প্লাস 2 3, n এর ভ্যালু 2 যদি বসাই 2 প্লাস 2 4, 3 বসাই 3 5। তার মানে এবার যদি আমি সিরিজটাকে মেলাই, n এর ভ্যালু 1 এর জন্য কি পুরো এই টার্মটা এসে যাবে, n এর ভ্যালু 1 বসালে এটা উপরে 1 আসবে, নিচেটা 1 1 প্লাস 1 2 1 প্লাস 2 3, তাহলে এই টার্মটা 1 এর জন্য পুরোটাই এসে যাচ্ছে। এবার n ইকুয়াল 2 বসিয়ে দেখি পুরো টার্মটা আসছে কিনা। 2 বসালে উপরে 3 পাচ্ছি, নিচে 2 2 প্লাস 1 3 2 প্লাস 2 4, তাহলে উপরের নিচের টার্মটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, আমরা উপরের নিচের টার্মটা পেয়ে যাচ্ছি। তাহলে ইভেন টার্ম আমরা এখানে পেয়ে গেলাম। তো এবার থেকে কি করে বুঝবো এটা কম্পারিজন টেস্ট হবে কি আদার্স টেস্ট হবে। অনেক টেস্ট আছে আমরা জানি ইনফিনিটি সিরিজে, তার মধ্যে এটা কি করে বুঝবো এটা কম্পারিজন টেস্টেই হবে। কম্পারিজন টেস্টে যখনই অঙ্ক থাকবে প্রথমত দেখবো যে উপরে নিচে এন দিয়ে টার্ম আছে, কোনো এক্স এর কোনো টার্ম নেই, তাহলে এটা কম্পারিজন টেস্ট হতে পারে। তারপর দেখবো যে উপরে নিচে পাওয়ারে এন এর পাওয়ার কি ডিফারেন্ট আছে, হ্যাঁ আমরা এন এর পাওয়ার ডিফারেন্ট পাচ্ছি, তাহলে ডেফিনেটলি কম্পারিজন টেস্টই করব। আগে দেখবো এখানে কোনো এক্স এর টার্ম নেই, তো এক্স এর টার্ম না থাকার জন্য আমি কম্পারিজন টেস্টের কথা ভাবছি। উপরে নিচে এন এর পাওয়ারের অনলি ডিফারেন্স কত আছে, হ্যাঁ পাচ্ছি ডিফারেন্স, তাহলে আমরা এটা করব। তো উপরে নিচে এন এর পাওয়ারের ডিফারেন্স কি, ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ এন, ইন দ্য পাওয়ার অফ, দিদি কথা বলো না, ছাদে নিয়ে চলে যাও একটু। ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ এন, ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ এন মিন আমরা লব উপরে ডিনোমিনেটর আর নিউমারেটর মধ্যে, ডিনোমিনেটর নিউমারেটর মধ্যে যে ডিফারেন্সটা পাবো সেটা ম্যাক্সিমাম পাওয়ারের থেকে মিনিমাম পাওয়ারের ডিফারেন্সটা ক্যালকুলেট করবো। ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ এন যদি পাই আমরা কি পাবো, তো এখানে দেখতে পাচ্ছি এন এর গুণ করলে ম্যাক্সিমাম এন কিউ আসছে আর উপরে এন আসছে, তাহলে এন এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার 3 আর উপরে এন এর পাওয়ার ম্যাক্সিমাম 1 হচ্ছে। কি করে বুঝলাম এটা 3 আর 1, যদি এটা এনটাকে পুরো একটা গুণ করে দিই তাহলে এন ইন্টু এন মানে 3 এন কিউ পাবো, এন ইন্টু এন মানে এন কিউ পাবো, আর উপরে শুধু এনই আছে, তাহলে 3 মাইনাস 1 এর মধ্যে যে পাওয়ারের ডিফারেন্স সেটাই হবে পাওয়ার অফ এন, যেটা পাচ্ছি 2 পাচ্ছি। তো আমরা নিউমিনেটর আর ডিনোমিনেটর, তো এদের মধ্যে ডিফারেন্স করলে যে ম্যাক্সিমাম
ডিফারেন্সটা হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়াল 2 পাচ্ছি। তো এই যে 2 পেলাম এটাকে আমি ভিএন ধরে নেবো, অন্য একটা সিরিজ ধরে নেবো, যেটা হচ্ছে 1/n টু দি পাওয়ার, এখানে যেটা ডিফারেন্সটা পেলাম সেটা এখানে বসিয়ে দেবো। তো ফার্স্ট স্টেপ হবে দুটোর মধ্যে এন এর পাওয়ারে ম্যাক্সিমাম ডিফারেন্স খোঁজা। যেহেতু অঙ্কটা এন দিয়েই আছে, পুরোটা কম্পারিজন হতে পারে, এন এর ডিফারেন্স পাওয়ার আছে, তাই কম্পারিজন টেস্টে পাওয়ারটাকে আমি যে ডিফারেন্স পেলাম এনটা সেটা ভিএন এ ধরে নিলাম। এবার এটা ভিএন ধরলাম, সঙ্গে সঙ্গে এবার এখান থেকে আমি ভিএন এর সাথে ক্যালকুলেট করতেই পারি যে এটা কনভার্জিং কি ডাইভার্জেন্ট পি সিরিজ অ্যাপ্লাই করে। বাট এখন তার আগে আমি এটা করবো লিমিট এন টেস্ট টু ইনফিনিটি ইউএন বাই ভিএন, যেটা রেশিওটা বানাবো। ইউএন বাই ভিএন রেশিও করে দেখবো যে কি আসে, কোনো একটা ফাইনাইট নাম্বার আসে কিনা। লিমিট এন টেস্ট টু ইনফিনিটি ইউএন আমাদের জানা আছে এটা, লিমিট এন টেস্ট টু ইনফিনিটি ইউএন পাচ্ছি আমরা 2n মাইনাস 1 ডিভাইড বাই n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, আর ভিএন আছে 1/n স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা পাবো n টেস্ট টু ইনফিনিটি উপরে n স্কোয়ার 2n মাইনাস 1, নিচে পাচ্ছি n ইন্টু n প্লাস 1 n প্লাস 2। তো এখান থেকে আমি লিমিটের ক্যালকুলেশন ভ্যালুটা ফাইন্ড আউট করবো। তো এখানে এটা করছি আমরা। তো এখানে লিমিট এন টেস্ট টু ইনফিনিটি উপর নিচে যদি আমি এই উপরের সিরিজগুলোকে উপরেরটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করি, নিচে এটাকে n দিয়ে ভাগ করি, তাহলে টোটাল n কিউ দিয়ে ভাগ হলো। সিমিলারলি এটাকেও n দিয়ে ভাগ করলে টোটাল n কিউ দিয়ে ভাগ করলো। তাহলে উপর নিচে যদি আমরা সেম নাম্বার দিয়ে ভাগ করতে থাকি তাহলে এটা ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে উপরে নিচে যদি এটা n স্কোয়ার দিয়ে ভাগ করি, এই n স্কোয়ারের টার্মটাকে, আর এটা যদি n দিয়ে ভাগ করি তাহলে 2 1 মাইনাস n হবে। সিমিলারলি এটাকে যদি n দিয়ে ভাগ করি তাহলে 1, এটা যদি n দিয়ে ভাগ করি 1 প্লাস 1/n হয়ে যাচ্ছে। এটাকে যদি n দিয়ে ভাগ করি 1, এটা হচ্ছে 2/n হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা সিরিজটাকে n দিয়ে ভাগ করে ক্যালকুলেট করলাম। এবার n এর মানটা ইনফিনিটি ডাইরেক্টলি বসিয়ে দেবো। যদি n এর মান ইনফিনিটি বসিয়ে দিই এটা তো কেটে যাচ্ছে 1, তো এটা 2 মাইনাস 1/ইনফিনিটি 1 ইন্টু 1 প্লাস 1/ইনফিনিটি 1 প্লাস 2/ইনফিনিটি। আমরা জানি সামথিং বাই জিরো মিন, ইনফিনিটি। এবার সামথিং বাই 1/ইনফিনিটি যদি করি তাহলে এটা জিরোতে এসে যাবে। সেই জন্য আমরা ইনফিনিটি মানটা 1/n এ তারপর বসিয়ে দিলাম, যাতে আমরা জানি 1/ইনফিনিটি বসালে জিরো আনতে পারি। তাহলে এখান থেকে 2 মাইনাস 0 পাচ্ছি বসিয়ে দিলে ডাইরেক্টলি, 1/ইনফিনিটি মিন 0, এটা হচ্ছে 1, এটা 1 পাচ্ছি, আর এটা হচ্ছে 1 পাচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি 2 ইকুয়াল টু ফাইনাইট নাম্বার পাচ্ছি। তো এখান থেকে আমরা ফাইনাইট নাম্বারটা পেয়ে গেলাম। যখনই আমি এটা ফাইনাইট নাম্বার প্রুভ করতে পারলাম, এবার আমি বলতে পারি যেহেতু ফাইনাইট নাম্বার প্রুভ করতে পেরেছি, হিয়ার ভিএনটা এবার ক্যালকুলেট করবো। ভিএন ইকুয়াল টু 1/n স্কোয়ার আছে, যেটা পি ইকুয়াল টু 2। আমরা জানি যদি পি সিরিজের ক্ষেত্রে একটু আগে করলাম, আমরা জানি পি সিরিজের ক্ষেত্রে পি এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা হয়ে যাচ্ছে কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে পি গ্রেটার দেন 1। তাহলে ভিএন ইজ কনভার্জেন্ট, অ্যান্ড আমরা একটু আগে পেয়ে গেছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন যেটা ইকুয়াল টু ফাইনাইট নাম্বার। দুটোই জিনিসকে প্রুভ করতে পেরেছি। হেন্স UN is also convergent. তো কম্পারিজন টেস্টের কনসেপ্ট হচ্ছে আগে আমাকে দুটোর মধ্যে n এর যে ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। ডিফারেন্সটা করার পর সেটাতে ভিএন 1/n টু দি পাওয়ার যে ডিফারেন্সটা পেলাম সেটা বসাবো। এবার আমি ওখানে ফার্স্টেই করে নেবো লিমিট n টেন্ডস টু ইউএন বাই ভিএন করে কি ফাইনাইট নাম্বার আসছে। যদি ফাইনাইট নাম্বার আনতে পারি, যেমন এখানে 2 এসছে, ডিভাইড করে ক্যালকুলেশন করলাম আমরা ইউএন বাই ভিএন করে, যে ফাইনাইট নাম্বার এসছে। তো ফাইনাইট নাম্বার আসার পর এবার আমি ইউএন বাই ভিএন করলাম। ইউএন বাই ভিএন করে যদি ফাইনাইট নাম্বার আসে, ফাইনাইট নাম্বার আসার পর আমি চেক করব যে এটা ভিএন এরটা কি সিরিজে, পি সিরিজের মধ্যে ওর মানটা কি আছে। দেখলাম যে ওটা কনভার্জেন্ট আছে। যখনই ওটা কনভার্জেন্ট পাচ্ছি, ডেফিনেটলি ইউএন বাই ভিএন হচ্ছে ফাইনাইট নাম্বার পাচ্ছি। না, এবার আমরা ফাইনাইট নাম্বার পাওয়ার পর আমরা দেখলাম যে ভিএনটা কনভার্জেন্ট আছে। যদি ভিএন কনভার্জেন্ট পাই তাহলে আমাদের যে গিভেন ম্যাথটা আছে ইউএন এর, সেই ম্যাথটা ডেফিনেটলি কনভার্জেন্ট, দ্যাট ইজ নোন অ্যাজ কম্প্যারিজন টেস্ট। সো কম্প্যারিজন টেস্ট করার সময় আমাকে এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। নেক্সট অঙ্কটা যদি দেখা যাক কি হয়। কনসিডার অ্যানাদার এক্সাম্পল অফ কম্প্যারিজন টেস্ট। যদি আমি এক্সাম্পলটা নিই 6/1 into 3 into 5 plus 8/3 into 5 into 7 10/5 into 7 into 9 . তো এটা দেখা যায় কম্প্যারিজন টেস্ট কি অন্য কোনো টেস্ট অ্যাপ্লাই করতে পারে। আগে দেখবো আমি ইউএনটা কি পাচ্ছি। যদি ইউএন ফাইন্ড আউট করি, সলিউশন আসছে, ইউএন ফাইন্ড করি, তাহলে দেখতে পাচ্ছি উপরে 6 8 আসছে। তাহলে এটা কিভাবে ফরম্যাট আছে, এটা হচ্ছে এন এর 1 বসালে 6 পাচ্ছি, 2 বসালে 8 পাচ্ছি। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি,
এটা যদি আমরা করতে পারি n ইকুয়াল টু 3 ইন্টু n 2 ইন্টু n প্লাস 4 যদি ফর্মেট আমরা সাজাই 2 ইন্টু n প্লাস 4 যদি করি n এর ভ্যালু 1 বসালে 2 প্লাস 4 6 হবে, 2 বসালে 4 প্লাস 4 8 হবে, 3 বসালে 6 প্লাস 4 10 হবে। তাহলে এটা ইকুয়াল টু ইভেন। আর নিচটা কি পাচ্ছি 1 3 5, মিন হচ্ছে এটা আলটিমেটলি পাচ্ছি n এর ভ্যালু যদি বসালে 2n মাইনাস 1 পাচ্ছি, 1 বসালে 2n মাইনাস 1 মানে 1, 2 বসালে 2n 2 4 মাইনাস 3, 3 বসালে 6 মাইনাস 1 মিন 5। এটা 3 5 7, এটা বসালে কি পাবো 2n প্লাস 1 পাবো। n এর ভ্যালু 1 বসালে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, n এর ভ্যালু 2 বসালে 2 প্লাস 2 4 প্লাস 1 5, আলটিমেটলি এইটা পাচ্ছি। আর লাস্টের ভ্যালুটা কি পাচ্ছি যে 5 পেতে চাই 2n প্লাস 3 যদি বসায় তাহলে 2 প্লাস 3 5, এর ভ্যালু 2 বাই 2 প্লাস 2 4 প্লাস 3 7, 3 বসালে 3 প্লাস 2 ইন্টু 3 6 প্লাস 9 না 9 পেয়ে যাচ্ছি। তো এইবার মিলিয়ে নিই দেখি পুরো জিনিসটা কিভাবে আসলো। এর ভ্যালু যদি 1 বসে তাহলে পুরোটা কি পাবো, 1 বসালে 6 পাচ্ছি উপরে, এখানে 1 এখানে 3 এখানে 5, তো প্রথম টার্মটা মিশে গেল। এর ভ্যালু যদি 2 বসাস 2 বসালে পাবো, আমরা যদি 2 বসাই তাহলে 2 বসালে পাবো 4 প্লাস 8 পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 3, এটা 5, এটা 7, এইভাবে এর ভ্যালু 3 বসালেও এটাই পুরোটা আসছে। তো এটা ইভেন্টটা আমি ফিক্স করতে পারলাম। এবার দেখতে পাচ্ছি উপর নিচে n এর ভ্যালু আছে, শুধু n আছে তো কম্পারিজন টেস্ট হতে পারে, আর n এর ডিফারেন্ট পাওয়ার আছে, তার জন্য এটা আমার কম্পারিজন টেস্ট হবেই। ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ n যদি করি আমরা তাহলে কি পাচ্ছি, আমরা এই নিচে ম্যাক্সিমাম n কিউ পাচ্ছি আর উপরে n, তাহলে 3 মাইনাস 1, আবার এটা আমি ডিফারেন্স করে এটা 3, যেহেতু ম্যাক্সিমাম গুণ করলে এটা n কিউ আসতে পারে আর উপরে n আছে তার ডিফারেন্সটা 2 পাচ্ছি। লেট vn পাচ্ছি আমরা 1 বাই n স্কোয়ার, যেটা আছে এখানে 2n বাই 2 পাচ্ছি, 1 বাই n হোল 2, এখানে পিটা যেটা ডিফারেন্স সেটা এখানে বসেছি। তো এবার আমরা কম্পারিজন টেস্টে মধ্যে ইভেন বাই ভিএনটা ফাইন্ড আউট করবো। ইভেন বাই ভিএন ফাইন্ড করার সময় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইভেন যেটা পাচ্ছি 2n প্লাস 4, 2n মাইনাস 1, 2n প্লাস 1, 2n প্লাস 3 ডিভাইড বাই 1 বাই n স্কোয়ার, যেটা 1 বাই n স্কোয়ার করলে উপরে চলে যাবে। তো যখনই আমরা এটা ক্যালকুলেট করবো তখন এবার উপর নিচে n দিয়ে ভাগ করার চেষ্টা করবো। তাই 2 কে যদি এটাকে সিরিজে n দিয়ে ভাগ করি 2 বাই 4 বাই n, আর উপরে n স্কোয়ারটা চলে যাওয়ার জন্য n স্কোয়ার বাই n স্কোয়ার, এটা 2 1 মাইনাস n, 2 1 প্লাস n, 2 3 বাই n। তো উপর নিচে আমরা n দিয়ে ভাগ করছি প্রত্যেক টার্মকে, তাহলে নিচে n কিউ দিয়ে ভাগ করলে উপরেও n কিউ দিয়ে ভাগ হলো, তাহলে পুরোটা ব্যালেন্সিং হয়ে গেল। এবার আমরা এর জায়গায় ডাইরেক্টলি ইনফিনিটি বসিয়ে দিতে পারি। আমরা আগেই বলেছি, আমরা জানি যে 1 বাই ইনফিনিটি যদি করি তাহলে 0 হয়ে যায়, কারণ কি 1 বাই 0 যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই ইনফিনিটি তাহলে 0 আসে। তো এখানে ডাইরেক্টলি n এর মান যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 2 পড়ে থাকছে, এখানে এটা কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকছে 2, নিচে 2 ইন্টু 2 ইন্টু 2 মিন একটা 2 হচ্ছে 1 বাই 4, যেটা ফাইনাইট নাম্বার। তো যখনই আমরা ফাইনাইট নাম্বার আনতে পারবো তখন আমরা নেক্সট স্টেপে কম্পারিজনে যেতে পারি। 1 by 4 equal to finite number, তো ফাইনাইট নাম্বার পর এবার লিখবো আমরা হিয়ার vn কি পেয়েছিলাম আমরা, vn 1 by n স্কোয়ার, সেটা p equal to 2, আর 2 greater than 1 হওয়ার জন্য কনভার্জেন্ট। যদি একটা আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un by vn যদি আমি করি, যেটা ফাইনাইট পাচ্ছি, এটা un by vn হচ্ছে ফাইনাইট নাম্বার। তো এক কনভার্জেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাইট নাম্বার দুটোই আমরা প্রুভ করতে পারছি। হিয়ার vn is convergent, here vn is convergent, here vn is convergent, here vn is convergent, hence even is also convergent। তো এইভাবে আমরা একটা সিরিজকে কম্পারিজন টেস্টের মধ্যে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বলতে পারি।